সপ্তম প্রবাহ পরিচিতি সূরা আরাফা মক্কা অবতীর্ণ। কৃপাময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে, আশ্রয় প্রার্থনা করি আল্লাহর নামেতে বিতাড়িত শয়তানের দখল হতে। আলম ভাষার বর্ণ ভাষার সাইফার সংকেত শিক্ষার জন্য পবিত্র কোরআনে হইল অবতীর্ণ গ্রন্থ, তোমাকে করা হলো অবতরণ, অতঃপর হইও না কৃপণ, ইহাতে তোমার হৃদয় না হয় যেন সংকোচন, ইহা দ্বারা করাইতে ভয় প্রদর্শন আর বিশ্বাসীগণকে করাইতে স্মরণ। তোমাদের প্রভু থেকে তোমাদের সদন, যা হয়েছে অবতরণ তাহা করো অনুসরণ, আর তোমরা না করো অনুসরণ তাহাকে ছাড়া কোনো বন্ধুগণ, অল্পই যে তোমরা করো স্মরণ। আর কত শহরকে মোরা করেছি ধ্বংস সাধন, অথবা তাহাদের ভীষণ আক্রমণ, রাত্রে তথায় কইল আগমন, অথবা দ্বিপ্রহরে নির্জয় যখন আমাদের ভীষণ আক্রমণ তাহাদের আসিল যখন, ইহা ব্যতীত না ছিল তাহাদের বচন। নিশ্চয় আমরা ছিলাম অত্যাচারীগণ, অতঃপর যাহাদের করা হলো সংবাদ প্রেরণ, অবশ্য তাহাদের করিব মোরা জিজ্ঞাসন, আর অবশ্য প্রশ্ন করিব মোরা প্রেরিতগণের সদন। আমরা জ্ঞানের সহিত অতঃপর বর্ণনা করিব কাহিনী তোমাদের উপর। আমরা না ছিলাম অনুপস্থিত আর সেই দিন, আর ওজন হবে সঠিক পাল্লায়, অতঃপর যে কেহ ভারী হবে পাল্লা তাহার, উহারাই তারা উত্তীর্ণকারী, অতঃপর আর যে কেহ তার পাল্লা হালকা ওজন, উহারাই তারা টুটিল তাহাদের আত্মা আপন, যেহেতু তারা ছিল আমাদের নিদর্শনে পুণ্যগণ। আর বাস্তবিক আমরা তোমাদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি ঘরে, আর আমরা তথায় তোমাদের কারণ করেছি উপকরণ ভোগ বিলাসন, অল্পই যাহা তোমরা করো সন্তুষ্টি জ্ঞাপন। রুকুয়া বিরোধী বাস্তবিক মোরা তোমাদের করেছি সৃজন, তারপর আমরা করেছি তোমাদের আকৃতি গঠন, তারপর আমরা ফেরেশতাগণকে বলিলাম আদমকে করো সেজদা প্রণাম, অতঃপর ইবলীস শয়তান ব্যতীত তাহারা করিল শিরনত, আর না হইল সে বিনীতদের থেকে অন্যতম বিনীত। তিনি বলিলেন করিতেছি নত অভিবাদন, আমি তোমায় আদেশ করিলাম যখন, কে তোমাকে করিল নিষেধ বারণ। সে বলিল আমি তাহার থেকে উত্তম, আগুন দ্বারা আমাকে তুমি করেছ সৃজন, আর তুমি মাটি থেকে তাকে করেছ গঠন। তিনি বললেন তবে তথা থেকে যাও বৃথায়, অতঃপর তোমার তরে গর্ব না হয়, তুমি যাহা করো তথায়, আর তবে তুমি হও বহিষ্কার, নিশ্চয় তুমি ছোটদের থেকে ছোটতর। সে বলল আমাকে রাখো অপেক্ষামান পর্যন্ত রোজ কিয়ামত দিন পুনরুত্থান। তিনি বললেন নিশ্চয় তুমি অপেক্ষামানদের অন্যতম। সে বলল যেহেতু অতঃপর তুমি আমাকে করিলে বিভ্রান্তিকর, অবশ্য আমি তাহাদের তরে বসিয়া থাকিব সরল রাস্তার উপরে, তারপর তাহাদের সম্মুখ হতে, আর তাহাদের পশ্চাৎ থেকে, আর তাহাদের ডান দিক হতে, আর তাহাদের বাম দিক থেকে নিশ্চয় আমি করিব আগমন। আর তুমি না পাইবে তাহাদের অনেকজন সন্তোষ প্রকাশকদের অন্যতম। তিনি বলেন তথা থেকে হও নির্গত, তুমি অপমানিত বিতাড়িত, অবশ্য তাহাদের থেকে যে কেহ হইবে তোমার আজ্ঞাবহ, অবশ্য আমি করিব নরক পূরণ, তোমাদের করে একত্রীকরণ। আর হে আদম তুমিও তোমার স্ত্রীগণ আরামে থাকো নন্দন কানন, অতঃপর করো ভক্ষণ, যাহা যত করো ইচ্ছা পোষণ, আর না হও এই বৃক্ষের নিকটতম, তবে তোমরা হবে অত্যাচারীগণে অন্যতম। অতঃপর তাহাদের উভয়ের কারণ প্ররোচনা যোগাইল শয়তান, প্রকাশ করিল দেহ আকার উভয়ের কারণ, যাহা তাহাদের উভয়ের থেকে ছিল গোপন। আর সে বলিল তোমাদের উভয়ের প্রভু এই বৃক্ষ হতে তোমাদের উভয়কে কবু নিষেধ না করেন ব্যতীত তোমরা উভয় হয়তোবা যাও ফেরেশতা হয়ে, অথবা চিরস্থায়ী হয়ে যাও উভয়। আর সে করিল শপথ পান নিশ্চয় আমি তোমাদের উভয়ের কারণ অন্তরঙ্গ সাহায্যকারী সদয় আপন।
অতঃপর তাহাদের সে করিল আকর্ষিত, উভয়কে ধোঁকা দিয়ে করিলে মোহিত। অতঃপর বৃক্ষের স্বাদ যখন তাহারা করিল গ্রহণ, তাহাদের উভয় দেহে উভয় লিঙ্গ হইল সৃজন, আর তাহারা আরম্ভ করিল সেলাইয়ের গাথা। তাহাদের উভয় দেহের উপর স্বর্গীয় পাতা, তাহারা উভয় তাহাদের প্রভুকে করিল আহ্বান, আমি তোমাদের উভয়কে করি নাই কি নিবারণ? নিকটবর্তী হইতে উভয়ের ওই বৃক্ষের সদন, আর আমি বলেছি তোমাদের উভয়ের কারণ, নিশ্চয় শয়তান তোমাদের উভয়ের প্রকাশ্য দুশমন। উভয় বলিল, আমাদের প্রভু মহান, আমরা আপন আত্মা অত্যাচার করেছি চরম, আর তুমি না যদি করো ক্ষমা মার্জন আর আমাদের না করো দয়াবর্ষণ, তবে আমরা হব ক্ষতিতম। তিনি বললেন, নেমে করো গোল্লায় গমন, তোমরা পরস্পর একে অন্যের দুশমন, আর তোমাদের কারণ পৃথিবীতে আছে বাসভবন, আর তথায় কিছু সময় আছে উপায় উপকরণ, তথায় তোমাদের হইবে জীবন ধারণ, আর তথায় তোমাদের হইবে মরণ, আর তথা হতে তোমাদের করা হবে বহিষ্করণ। রুকু বা বিরতি 3। হে আদমের সন্তান, বাস্তবিক আমরা তোমাদের উপর বস্ত্রাবরণ করেছি, অবতরণ ঢাকিতে তোমাদের লিঙ্গ শরম, আর পরিতে সুন্দর অলঙ্কার ভূষণ, আর খোদাভীতির আবরণ, উহাই উত্তম, উহাই আল্লাহ নিদর্শনে যেন তাহারা করে স্মরণ। হে আদম সন্তান, তোমাদের শয়তান যেন না করে পতন, যেমন তোমাদের পিতামাতার স্বর্গীয় উদ্যান থেকে করেছিল বহিষ্কার, খসাইয়া তাহাদের থেকে তাহাদের আচ্ছাদন, উভয় দেখাইতে উভয়কে উভয় লিঙ্গ বদন। নিশ্চয় যেথা থেকে সে ও তাহার গোত্রীয়গণ তোমাদের করে দর্শন, সেটা হতে তোমাদের না দেখে তোমাদের নয়ন। নিশ্চয় যাহারা না করে বিশ্বাস স্থাপন, আমরা তাহাদের করেছি শয়তানের বন্ধুগণ, আর তাহারা অপকর্ম করে যখন তাহারা বলে বচন, আমরা ইহার উপর পেয়েছি আমাদের পিতাগণ, আর ইহাতে আল্লাহ মোদের করেন আদেশ দান। বল, নিশ্চয় আল্লাহ মহান, অপকর্মে না করেন আদেশ প্রদান। তোমরা কি আল্লাহর উপর বল বচন যাহা তোমরা অবগত নন? বলো, আমার প্রভু ন্যায্য করেন আজ্ঞাদান, আর নিকটে মসজিদে সকল প্রতিষ্ঠিত করো তোমাদের মুখমণ্ডল, আর অকপটে তাকে ডাকো, ধর্ম তাহারই কারণ। তোমাদের প্রথম যেমন করেন সিয়ন, পুনরায় তোমাদের করা হবে উদয়ন। একদল সৎপথ প্রাপ্ত, আর একদল সত্য তাহাদের উপর বিভ্রান্ত, তাহারা আল্লাহ ব্যতীত নিশ্চয় শয়তানকে করিল বন্ধু ধারণ, আর হিসাব করে যে তাহার সৎপথ প্রাপ্তগণ। হে আদমের সন্তান, সকল মসজিদে সদন, তোমাদের অলঙ্কার ভূষণ কর ধারণ, আর কর ভক্ষণ, আর কর পানীয় পান, আর না করো অপচয় সরকার, আর তিনি না ভালোবাসেন অপচয় বেশি খরচার। রুকুয়া বিরোধী 4। বলো, কে নিষেধ করে অলঙ্কার আল্লাহর, যাহা তাহা দাসে তরে হয় বহিষ্কার, আর পবিত্র উত্তম খাদ্যের আহার। বলো, তাহা বিশেষ করে তাহাদের তরে জীবনে, যারা বিশ্বাস করে পৃথিবীর ভিতরে পুনরুত্থানের বিশেষ খাস করে তাহাদের তরে। এরূপে আমরা নিদর্শন পরিষ্কার করি বর্ণন জনগণে জানিবার কারণ। বলো, নিশ্চয় যে প্রভু আমার নিষেধ করেছেন অপকর্ম, যাহা প্রকাশ্য আর যাহা চুপিয়ে হয়, আর পাপ তাহা থেকে করার, আর সত্য ন্যায্য ছাড়া বিদ্রোহ বিপ্লব করার, আর না আল্লাহ করিতে শিরক অংশীদার, যাহাতে অবতীর্ণ হয় নাই রাজকীয় অধিকার, আর যাহা না জানো তাহা বলা উপর আল্লাহর, আর প্রত্যেক জাতির তরে নির্দিষ্ট যুগ হয়। অতঃপর যখন তাহাদের আয়ুকাল আগত হয়, এক মুহূর্ত না আখেরে পিছায় দেওয়া যায়, আর না যায় এক মুহূর্ত অগ্রে আগায়।
হে আদম সন্তান, তোমাদের করে আগমন যখন তোমাদের মধ্য থেকে প্রেরিত দূতগণ তাহারা করে তোমাদের উপর আমার নিদর্শন বর্ণন, অতঃপর ভয় করো যে জন আর করে নিষ্পত্তি মোচন, তবে তাহাদের উপর নাই কোনো ভয় ডর, আর তাহারা না হয় দুশ্চিন্তা। আর যাহারা মিথ্যা বলে আমাদের নিদর্শন, আর উহা থেকে হয় গর্বিত জন, উহারাই তাহারা অগ্নির বন্ধুগণ, তারা তথায় থাকিবে সর্বক্ষণ। যে কেউ আল্লাহর উপর মিথ্যা রচনাকারী, তবে তাহার থেকে হয় অধিক অত্যাচারী, অথবা মিথ্যা বলে তাহা নিদর্শন, উহারাই তাহাদের হয় পৌঁছানো গ্রন্থ থেকে তাহাদের অংশ পরিমাণ, যে পর্যন্ত তাহাদের যখন করে আগমন আমাদের প্রেরিত দূত ফেরেশতাগণ তাহাদের করে পরিসমাপ্তি মরণ। তাহারা বলেন, কোরআনে হও তোমাদের ভূতগণ আল্লাহ ছাড়া যাহাদের করিতে আহ্বান, তাহারা বলে আমাদের থেকে তারা হয়েছে হরণ, আর তাহারা তাহাদের আত্মার উপর সাক্ষীগণ, যেহেতু তারা ছিল বিজয়ীগণ। তিনি বলেন, তোমাদের দলেতে হও প্রবেশ বাস্তবিক জিনগণ থেকে, আর মানুষ তোমাদের পূর্বে আগুন করেছে অতিক্রম। যখনই কোনো দল প্রবেশ করে ইহারে ভগ্নি ভর্ৎসনা করে ইহারে, যে পর্যন্ত তথায় সকলে একত্র যখন মিলিত হয়ে চক্রে করে আবর্তন, বলে তাহাদের পূর্বের অপরগণ, আমাদের প্রভু উহারাই আমাদের বিপথে চালান, তবে আগুনে তাহাদের দ্বিগুণ শাস্তি করো আনয়ন। তিনি বলেন, দ্বিগুণ জ্বালাতন প্রত্যেকের কারণ, তোমরা কিন্তু অবগত নন। আর বলে তাহাদের পূর্ববর্তীগণ তাহাদের পরবর্তীগণের কারণ, তবে আমাদের উপর অনুগ্রহে না ছিল কোনো জন। সুতরাং উপভোগ করো নারকীয় নির্যাতন, যেহেতু তোমরা ইহা করেছ অর্জন। রুকু বা বিরতি 5। নিশ্চয় যাহারা আমাদের নিদর্শনে মিথ্যা বলে বৃথা অকারণে, আর ইহা থেকে হয় গর্বিত, তাহাদের তরে না হবে অবারিত আকাশের দরজা তোরণ, যে পর্যন্ত না যখন সূচের ছিদ্র দিয়েও উষ্ট করিবে গমন। আর আমরা পাপীগণের কারণে এইরূপে দিয়ে থাকি প্রতিদান। নরকীয় সজ্জা হবে তাহাদের কারণ, আর হবে উপর হতে আবরণ। এইরূপে অত্যাচারীগণের কারণ আমরা পুরস্কার করি প্রদান। আর বিশ্বাস করে যাহারা যে জন আর সৎকর্ম করে সাধন, আর কোনো আত্মাকে আমরা কখন ব্যতীত ইহার ক্ষমতা সহন অতিরিক্ত বোঝা মোরা না করাই বহন। উহারা স্বর্গীয় বন্ধুগণ, তাহারা তথায় থাকিবে সর্বক্ষণ। আর আমরা টানিয়া করিব বহিষ্কার যাহা আছে তাহাদের হৃদয়ের ভিতর, হিংসা বিদ্বেষ কুলস কদাকার তাহাদের নিম্নে নদী প্রবাহমান। আর তাহারা বলিবে তখন, আল্লাহর হোক প্রশংসা কীর্তন, তিনি ইহার তরে সৎপথ দেখান আমাদের। আর আল্লাহ যদি আমাদের সৎপথ না দেখান, আমরা না হইতাম সৎপথের কারণ। বাস্তবিক সত্যের সহিত করিল আগমন আমাদের প্রভু থেকে প্রেরিত দূতগণ, আর তাহারা তোমাদের করে আহ্বান, এই যে প্রতিস্বর্গীয় উদ্যান, তোমাদের ইহার করা হবে উত্তরাধিকার, যেহেতু তোমরা ছিলে কর্মের অবতার। আর চিৎকার করে স্বর্গীয় সঙ্গীগণ নরকের বন্ধুগণকে করিবে আহ্বান, এই যে আমরা তাহা পেয়েছি সঠিক সৎ। আমাদের প্রভু আমাদের যাহা করেছেন শপথ, অথবা তোমরা কি পেয়েছ সঠিক সৎ যাহা তোমাদের প্রভু করেছে শপথ? তাহারা বলিত, হা, পেয়েছি সত্য। অতঃপর তাহাদের মধ্যে একজন আহ্বানকারী করে আহ্বান, এই যে আল্লাহর তিরস্কার অত্যাচারীগণের উপর, যাহারা বাধা দেয় আল্লাহ রাস্তায়, আর তাহারা বক্র অভিলাষ করে ইহায়, আর তাহারা হয় পরকালের বিরোধিতায়। আর তাহাদের উভয় দলের মাঝার ব্যবধান হয় আলো পর্দার। আর পরিচয় আর মাঠের উপর লোকজন তাহাদের প্রত্যেকের চিহ্ন তাহারা পরিচিত হন। আর তাহারা স্বর্গের সাথীগণকে চিৎকার করে বলে ডেকে, এই যে তোমাদের উপর হোক শান্তি বর্ষণ।
তাহারা তখনও প্রবেশ করে নাই, ইহাই আর থাকিবে প্রবেশের ভাষণায়। আর তাহাদের চক্ষু যখন ফিরান নরকেও সাথীগণ যেথায় রয়, তাহারা বলে, আমাদের প্রভু, অত্যাচারীগণের সাথে আমাদের না করো কভু। রুকুয়া বিরতি 6। আর ডাকিয়া বলে আরাফার সাথীগণ, তাহারা তাদের চিহ্নে পরিচয় হয় লোকজন। তাহারা বলে, তোমাদের সঞ্চিত ধন করেছে কি তোমাদের ধনবান, আর তোমরা যে ছিলে গর্বিতগণ? নয় কি উহারা ওই সকল জনগণ যারা করেছিল তোমাদের শপথ পান আল্লাহর কৃপায় সহিত তাহাদের না পৌঁছান? তোমাদের উপর নাই কোনো ভয়। তোমরা প্রবেশ করো স্বর্গীয় বাগিচায়, আর তোমরা না হবে চিন্তিত চিন্তায়। আর স্বর্গীয় সাথীগণকে নরকীয় সাথীগণ চিৎকারে ডেকে পড়ে করে আহ্বান, এই যে আমাদের উপর করো বর্ষণ জল, অথবা তাহা থেকে করো খাদ্যভাজন। আল্লাহ তোমাদের করেন প্রদান। তাহারা বলে, নিশ্চয় উপর বিদ্রোহীগণ উভয় আল্লাহ করেন নিষেধ বারণ, যারা তাদের ধর্মকে ক্রিয়ায় করে ধারণ আর খেলায়, আর তাহারা ডুবায় দুনিয়ার জীবন। তবে সেই দিন আমরা তাহাদের ভুলিব যেমন তাহারা ভুলিল তাহাদের এই সাক্ষাৎকারের দিন। আর তাহারা যে প্রাণপণে ঝগড়া করেছিল আমাদের নিদর্শনে আর বাস্তবিক লয় গ্রন্থখান আমরা তাহাদের করেছি প্রদান। আমরা ইহা করেছি অনুগ্রহ অনুদান, জ্ঞানের উপর সৎ উপদেশ আর কৃপার অনুশীলন। জনগণে বিশ্বাস করার কারণ তাহারা কি অপেক্ষা করে একমাত্র ইহার ব্যাখ্যার তরে? ইহার ব্যাখ্যা আসিবে যেদিন যাহারা ইহা ভুলে রইল পূর্বক্ষণ, তাহারা বলিবে, বাস্তবিক প্রেরিত দূতগণ আমাদের প্রভুর সত্যের সহিত করিল আগমন। তবে কি আছে সুপারিশকারী হতে আমাদের কারণ? সুতরাং সুপারিশ করে আমাদের তরে কোনো জন, অথবা যে কর্ম আমরা করি তাহা সারি, তবে কি অপর কর্ম মোরা যাইব ফিরি? বাস্তবিক তাহারা তাহাদের আত্মার ক্ষতি করে, আর তাহারা যাহা রচনা করে তাহাদের থেকে তা হারিয়ে যায় দূরে। রুকুয়া বিরতি 7। নিশ্চয় তোমাদের প্রভু আল্লাহ, তিনি আকাশ ও ভুবন 6 দিনে সৃজন করেন, যিনি তারপর করেন সমান আসনের উপর আকর্ষণ, রাত্রি দিনকে করে আবৃত, খুঁজিতেছে ইহাকে অনবরত। আর সূর্য চন্দ্র আর নক্ষত্রগণ তাহার আদেশে করে সদা আবর্তন। নয় কি তাহার তরে সৃজন আর আদেশ পালন? বিশ্বের প্রভু সমৃদ্ধিশীল আল্লাহ হন। তোমাদের প্রভুকে করো আহ্বান, বিনয় আর চুপিয়ে মনে রেখে গোপন। নিশ্চয় তিনি ভালোবাসেন না সীমালঙ্ঘীগণ। আর পৃথিবীতে না করো ঝগড়া জিজ্ঞাসা, হওয়ার পর ইহা নিষ্পত্তি মীমাংসা। আর তাহাকে করো আহ্বান, আর তৃপ্ত আশা করো পোষণ। নিশ্চয় আল্লাহর কৃপা রহম সুন্দর কর্মীদের নিকটতম। তিনি যিনি সমীরণ করেন সঞ্চার, তাহার দয়া সম্মুখে সুসংবাদের মাজার। যে পর্যন্ত ভারী মেঘ ইহার জলীয় বাষ্পের ভার যখন উঠায় ছড়ায় মৃত ভূমির উপর, অতঃপর ইহা দ্বারা মোরা জল করি বর্ষণ, তবে করি মোরা ইহা থেকে বহিষ্করণ সকল ফল ফলাদি ফলন। এইরূপে মৃত্যুকে মোরা করি নিষ্কাশন। তোমরা করিতে পারো যেন চিন্তা স্মরণ। আর পর্বত আর পবিত্র দেশ উর্বর শহর, আর পবিত্র দেশ উর্বর শহর প্রভুর আদেশে ইহার উৎপাদন করে বহিষ্কার। আর যে সকল ভূমি অপবিত্র অনুর্বর অতি সামান্য ব্যতীত ইহা না করে বহিষ্কার। এইরূপে আমরা পৃথক করি নিদর্শন, জনগণে করিতে প্রকাশ তৃপ্তি সন্তোষণ। রুকুয়া বিরতি 8। বাস্তবিক তাহার জাতির কারণ আমরা নূহকে করেছি প্রেরণ। অতঃপর তিনি বলিলেন, হে জাতি আমার, উপাসনা করো আল্লাহর। তিনি ছাড়া অপর উপাস্য কোনো জন উপলক্ষ নাই তোমাদের কারণ। নিশ্চয় সেই দিনের শাস্তি বৃহত্তর। আমি ভয় করি তোমাদের উপর।
বলিল তাহার জাতির প্রধানগণ, নিশ্চয় আমরা তথা করেছি দর্শন, নিশ্চয় আমরা তোমায় পরিদর্শন, পরিষ্কার ভ্রান্তিতে করো তুমি বিচরণ। তিনি বলিলেন, হে আমার গোত্র, আমাতে নাই কোনো বিভ্রান্তি মাত্র, আর কিন্তু আমি দূত প্রেরিত বিশ্বপ্রভু থেকে আমি আগত, আমার প্রভু প্রেরিত সংবিধান আমি তোমাদের পৌঁছাইছি আপ্রাণ আর হিতৈষী তোমাদের কারণ, আর তোমরা যাহা নয় অবগত, আল্লাহ হতে আমি তাহা পরিজ্ঞাত। তোমরা কি বিস্ময় করো অনুধাবন, এই যে তোমাদের প্রভু হতে সতর্ক স্মরণ, তোমাদের করেছে আগমন তোমাদের থেকে একজন পুরুষের উপর। তোমাদের দেখাইতে ভয় ডর, আর তোমরা যেন বাঁচাও ধর্মপ্রাণ আপনার, আর তোমরা যেন হও পাত্র দয়ার। তবে তাহারা তাহাকে মিথ্যা বলিল অকারণ, অতঃপর তাহাকে আর তাহার সাথীগণ আমরা নৌকায় তাহাদের কইলাম পরিত্রাণ। আর যাহারা বলিল মিথ্যা হয় আমাদের নিদর্শন, আর আমরা তাহাদের সালিলে ডুবাইলাম, নিশ্চয় তাহারা ছিল অন্ধ জনগণ। রুকুয়া বিরতি নয়। আর আমরা প্রতি গোত্র আত্রণ করিলাম তাহাদের ভাই হুদ। তিনি বলিলেন, হে আমার জাতি, করো আল্লাহর উপাসনা আরতি, তিনি ছাড়া তোমাদের কারণ উপলক্ষ নাই অপর কোনো জন। অতঃপর তোমরা কি ধর্মে ভীত নন? তাহার জাতি থেকে প্রধান যারা ছিল অবিশ্বাসী বিদ্রোহীগণ, তাহারা বলিলেন, নিশ্চয় আমরা দেখি তোমায় হাবা নিরেট বোকামি মূর্খতায়, আর তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্গত আমরা মনে করি নিশ্চিত। তিনি বললেন, হে আমার জাতি, আমাতে নাই নির্বোধ মতি, আর বিশ্বপ্রভু হতে সুনিশ্চিত আমি কিন্তু প্রেরিত দূত। আমার বিধাতার নিয়ম বিধান পৌঁছাই আমি তোমাদের কারণ, আর আমি তোমাদের হিতৈষী বিশ্বস্ত জন। অথবা তোমাদের থেকে কোনো পুরুষের উপর তোমাদের দেখাইতে ভয় ডর, তোমাদের প্রভুর উপদেশ এই যে আগত, তোমরা কি ইহাতে আশ্চর্যান্বিত? আর স্মরণ করো, যখন নূহ গোত্রের পর তোমাদের বংশ বৃদ্ধি করেন সৃষ্টির পিতার, আর তোমাদের করেন খলিফা শ্রেষ্ঠতর। অতঃপর স্মরণ করো কারিগরি যন্ত্র আল্লাহর, যেন তোমরা পাইতে পারো বিজয় উচ্চতর। তাহারা বলিল, এক আল্লাহ, তাহার কারণ আমরা করিতে উপাসনা আবেদন। তুমি কি আমাদের কইলে আগমন? আর যাহারা উপাসনা করিত আমাদের পিতাগণ, আমরা কি তাহা করিব বর্জন? তবে আমাদের তাহার সহিত করো আগমন, যাহা আমাদের করো তুমি শপথপান, যদি তুমি হও সত্যবাদীগণের অন্যতম। তিনি বললেন, বাস্তবিক তোমাদের উপর তোমাদের প্রভুর থেকে শাস্তি ভঙ্গুর প্রকাশ হইল, আর গোস্বামন্দতর। আর তোমরাও তোমাদের পিতাগণ ইহাদের রেখেছ যে নাম, তোমরা কি তাহাতে আমায় করো ঝগড়া রণ? যাহাতে আল্লাহ করেন নাই অবতরণ কোনো সনদ রাজকীয় দলিল প্রমাণ। অতঃপর দেখো, অপেক্ষা করো, নিশ্চয় আমিও নিশ্চয় তোমাদের সাথে অপেক্ষমান আছি অপেক্ষায়। অতঃপর আমাদের থেকে কৃপার কারণ আমরা তাহাকে কইলাম পরিত্রাণ, আর তাহার সাথে ছিল যে জনগণ। আর যাহারা মিথ্যা বলল আমাদের নিদর্শন, মোরা তাহাদের মূলধর করিলাম কর্তন, আর তাহারা না ছিল বিশ্বাসীগণ। রুকবা বিরতি 10। আর সামুদ জাতির প্রতি তাহার ভাই সালেহকে পাঠাই সত্যি। তিনি বললেন, হে আমার জাতি, করো আল্লাহর উপাসনা আরতি, তোমাদের তারে নাই অপর লক্ষ্য গতি। বাস্তবিক তোমাদের করেছে আগমন তোমাদের পো থেকে দলিল প্রমাণ, এই উটনি আল্লাহর তোমাদের তরে নিদর্শন। অতঃপর ইহাকে আল্লাহর ভুবনে মুক্ত সারো চরিয়া খাইতে চারণে, আর মন্দের সহিত স্পর্শ না করো ইহায়, তবে তোমাদের
ধরিবে কঠিন শাস্তি দুঃখময়। আর তোমরা খেলাফত করো স্মরণ, আদগণের পর তোমাদের প্রতিনিধি করিলেন যখন, আর পৃথিবীতে তোমাদের করিলেন স্থাপন। ইহা নরম পলিমাটি আর পাহাড় করো কর্তন, তোমরা কৌঠা ঘর সৌধ করিতে ধারণ। অতপর আল্লাহর যন্ত্র উপকরণ করো স্মরণ, আর না করো পৃথিবীর ঝগড়ার চাষ কর্ষণ। তাহাদের মধ্যে বিশ্বাসীগণের কারণ, তাহার জাতির সর্দার যাহারা অহংকারীগণ, তাহারা বলিল তাহাদের যাহারা ছিল দুর্বলগণ, তোমরা কি সালেহকে অবগত, এই যে সে কি তাহার প্রভু হইতে প্রেরিত? তাহারা বলিল তাহার সহিত যাহা প্রেরিত আমরা নিশ্চিত তাহাতে বিশ্বস্ত। গর্বিত ছিল যাহারা বলিত তাহারা আমরা তাহাতে বিজয়ী নিশ্চিত। তোমরা হও যাহাতে বিশ্বস্ত, অথবা তাহাদের প্রভুর আদেশ করো লঙ্ঘন। তাহারা উটনির পদরক কইল কর্তন, আর তাহারা বলিল হে সালে করো আনান, যাহা আমাদের তুমি করো ওয়াদা শপথ পান, যদি তুমি হও প্রেরিতগণের অন্যতম। অতপর উতলার ভূকম্পন, তাহাদের থরথরে কইল ধারণ। অতপর প্রত্যুষে তাহাদের ঘরে তারা ছিল উপুর হয়ে পড়ে। অতপর তিনি তাহাদের থেকে মুখ ফিরে গেলেন বেঁকে, আর তিনি বলিলেন হে আমার জাতি, আমার প্রভুর বিধান পদ্ধতি আমি তোমাদের পৌঁছেছি বাস্তব সত্যি, আর উপদেশ দিয়েছি আমি তোমাদের কারণ, আর তোমরা কিন্তু ভালোবাসো না হিতাকাঙ্ক্ষীগণ। আর লূত তাহার জাতির কারণ বলিল যখন, তোমরা কি অপকর্ময় মন করিলে আনয়ন, যাহা বিশ্বে কোনো একজন করে নাই অতিক্রম। নিশ্চয় তোমরা নারীকে ছেড়ে অবশ্য পুরুষে আসো আগ্রহ ভরে, বরং তোমরা এক অমিতব্যয়ী গোচ্ছ অপচয় করো জিনিসপত্র। আর কিছুই না ছিল তাহার জাতির উত্তর বলাবৃত্ত হইতে, তোমাদের শহর তাহাদের কর বহিষ্কার। তাহারা সেই মানুষগণ নিশ্চয় তো ইচ্ছা করে থাকিতে পবিত্র। অতঃপর তাহাকে মোরা কইলাম পরিত্রাণ, আর তাহার স্ত্রী ব্যতীত তাহার প্রয়োজন। সেই স্ত্রী ছিল পশ্চাৎগামীদের অন্যতম, আর আমরা তাহাদের উপর বর্ষণ করিলাম বৃষ্টি প্রস্তর। অতঃপর দেখো অপরাধীগণের গতি, কি প্রকার ছিল তাহাদের শেষ পরিণতি। রুকুবা বিরতি 11। মাদিয়ান শহরের প্রতি আর তাহাদের ভাই শোয়েব এবার তিনি বললেন হে আমার জাতি, আল্লাহর করো উপাসনা ভক্তি, তিনি ছাড়া তোমাদের কারণ উপলক্ষ নাই অপর কোনো জন। পূর্বে তোমাদের করেছে আগমন তোমাদের প্রভু থেকে দলিল প্রমাণ। অতঃপর পুরা করো মাপের পরিমাণ, আর দাড়ি পাল্লার ওজন আকর্ষণ, আর মানুষকে তাহাদের দ্রব্য সামান কম না দাও ওজন পরিমাণ। না করো ঝগড়া সঞ্চার পৃথিবীতে, ইহা নিষ্পত্তির পর উহাই মঙ্গল তোমাদের কারণ, যদি তোমরা হও বিশ্বাসীগণ। আর যাহারা বিশ্বাস করে ইহার আল্লাহর রাস্তা থেকে তাহাদের হঠাতে বাধায় প্রতিজ্ঞা করে বসে থাকে না প্রত্যেক রাস্তায়, আর ইহাকে বক্র করার আশায়। আর করো স্মরণ তোমরা অল্প ছিলে যখন, অথবা তোমরা হইলে বহুজন। আর করো তোমরা পরিদর্শন কিরূপ ছিল ঝগড়াকারীগণের শেষ পরিণাম। আর যাহা তোমাকে হয়েছে প্রেরণ, তোমাদের থেকে একদল তাহাকে রাখে ঈমান, আর যদি একদল না করে বিশ্বাস স্থাপন। আর করো ধৈর্য ধারণ যে পর্যন্ত যখন আল্লাহ আমাদের মধ্যে করেন বিচার সম্পাদন, আর তিনি বিচারকগণের উত্তম। আর তাহার জাতির প্রধানগণ বলিল যাহারা ছিল গর্বিতগণ, হে শোয়েব, অবশ্য তোমাকে এবার আমাদের শহর হতে করিব বহিষ্কার, আর তোমার সাথে যাহারা বিশ্বাসী ইমানদার, অথবা আমাদের দলে তুমি ফিরিবে। আবার তিনি বললেন যদি আমরা হই নাখোশ বেজার তথা থেকে আল্লাহ মোদের করার পর মুক্তি ফি, যদি আমরা তোমাদের দলে যাই ফ্রি, বাস্তবিক মোরা হই আল্লাহর উপর মিথ্যা রচনাকারী। এই যে ব্যতীত আমাদের প্রভু আল্লাহর ইচ্ছা পোষণ, আর আমাদের তরে
নয় তথায় ফিরে উদাহরণ আমাদের প্রভু করেন সম্প্রসারণ। আল্লাহর উপর আমরা করি নির্ভর, আমাদের মধ্যে ও আমাদের জাতির মধ্যে বিজয়। সত্যের সহিত খুলিয়া দাও আমাদের প্রভু দয়াময়, আর তুমি উন্মোচনকারীদের উত্তম খোলো বিজয়। আর বলিল তাহার জাতির প্রধানগণ তাহাদের যাহারা করিত বিদ্যাচরণ, তোমরা যদি শোয়েবকে করো নিশ্চয় তোমরা হইবে ক্ষতিগ্রস্ত তখন। অতঃপর উতলা ভূকম্পন তাহাদের থরে থরে করিল ধারণ। অতঃপর প্রত্যুষে তাহাদের ঘরে তাহারা ছিল হাঁটু গেড়ে উপর হয়ে পড়ে। তথায় তাহারা না হইল ধনবান, যাহারা শোয়েবকে বলেছিল মিথ্যাকরণ। তাহারা ছিল ক্ষতিগ্রস্তগণ, যাহারা বলিল শোয়েব মিথ্যা হন। অতঃপর তিনি তাহাদের থেকে মুখ ফিরান আর বলেন, হে আমার জাতি জনগণ, বাস্তবিক আমি তোমাদের আমার প্রভুর সংবিধান আর উপদেশ বাণী পৌঁছিয়েছি তোমাদের কারণ। অতঃপর বিদ্রোহী জাতির উপর আমি অত বেদনা সহ্য করিব কি প্রকার। রুকুয়া বিরতি 12। আর নবীন সংবাদবাহী থেকে কোন শহরে আমরা করি নাই প্রেরণ, ইহার অধিবাসীকে ধারণ করা বৃত্ত ভীষণতা আর দুঃখ বেদনার সহিত যেন তারা হতে পারে বিনীত। আমরা বদল করিলাম তারপর মন্দের স্থানে সুন্দর, যে পর্যন্ত হইল সমৃদ্ধতর। আর তাহারা বলিল, আমাদের পিতাগণ বাস্তবিক আমাদের স্পর্শ করেছিল দুঃখ বেদন আর ছিন্নকারী নির্যাতন। অতঃপর তাহারা ছিল বিদ্রোহী পলায়নরত, আমরা তাহাদের ধারণ করিলাম দ্রুত। আর তাহারা না অনুধাবন করিত। আর যদি শহরের অধিবাসীগণ হইত বিশ্বাস স্থাপন আর হইত ধার্মিকগণ, তবে আকাশ ও পৃথিবী থেকে বরকত সমৃদ্ধিতর অবশ্য আমরা উন্মুক্ত করিতাম তাহাদের উপর। আর কিন্তু তাহারা বলিত মিথ্যা বচন। অথবা তাহারা যাহা কইল অর্জন, তাহাতে তাহাদের মোরা কইলাম ধারণ। তবে নিরাপদ হয় কি শহরের অধিবাসীগণ তাহাদের আসে যদি আমাদের শাস্তে ভীষণ রাত্রে, আর তাহারা রয় নির্জয় যখন। অথবা নিরাপদ কি শহরের অধিবাসীগণ তাহাদের আসে যদি আমাদের শাস্তি ভীষণ দ্বিপ্রহরে, আর তারা খেলায় ব্যস্ত যখন। আল্লাহর চক্রান্তে তাহারা কি নিরাপদ? আল্লাহর চক্রান্তে ব্যতীত ক্ষতিগ্রস্ত জাতি জনগণ অতঃপর কেহ না অনুভব করে নিরাপদ। রুকুবা বিরতি 13। অথবা পৃথিবীর উত্তরাধিকারীগণ পরে যাহারা হয় ইহার অধিবাসীগণ, ইহা কি নয় উপদেশ বাণী তাহাদের কারণ? যদি আমরা কইতাম ইচ্ছা পোষণ, তাহাদের অপরাধে তাহাদের পৌঁছাইতাম নির্যাতন। আর আমরা লাগাই সিলমোহর তাহাদের হৃদয়ের উপর, তারা শ্রবণ না করে। অতঃপর ওই সকল শহরগুলি ইহাদের নতুন খবর আমরা বর্ণনা করি কাহিনী তোমার উপর। আর বাস্তবিক তোমাদের লয় পরিষ্কার প্রমাণ, বিদ্যুৎ তোমাদের করেছে আগমন। তবে তাহারা নয় ইহাকে বিশ্বাস করার, যেহেতু তারা ছিল পূর্বে ইহাকে মিথ্যা বলার। এইরূপে আল্লাহ করেন সিলমোহর বিজয়ীগণের হৃদয়ের উপর। আর আমরা তাহাদের বহুজনে পাই নাই প্রতিজ্ঞা পালনে। আর যদিও মোরা পেয়েছি তাহাদের বহুজন, অবশ্য তাহাদের পেয়েছি পশ্চাৎ নিন্দাকারীগণ। তারপর আমরা তাহাদের পরে মূসাকে উঠাইলাম আমাদের নিদর্শন সহকারে ফিরআউনের প্রতি আর মন্ত্রীবর্গে তাহার। অতঃপর ইহাতে তাহারা কইল অত্যাচার। তবে ঝগড়াকারীদের দেখো কি প্রকার শেষ পরিণতি ছিল ঝগড়ার। আর মূসা বলিল, হে ফিরআউন, নিশ্চয় আমি বিশ্বপ্রভু হতে প্রেরিত নবীন। এই যে আমি আছি সত্যের উপর, সত্য ব্যতীত না বলি আমি উপর আল্লাহর। বাস্তবিক তোমাদের আমি করেছি আনয়ন তোমাদের প্রভু হতে দলিল প্রমাণ। অতঃপর আমার সাথে করর প্রমাণ ইসরায়েলের পুত্রগণ। সে বলি, যদি লয় নিদর্শনে তুমি করে থাকো আগমন, তবে ইহার সহিত হওয়া আগত
যদি তুমি হও সত্যবাদী সত্য। অতঃপর তিনি নিক্ষেপ করিলেন ষষ্ঠী তাহার, তবে ইহা তখন সাপ হইল পরিষ্কার, আর বগল হতে হাত করিলেন বহিষ্কার। অতঃপর দর্শনকারীর তরে ইহা সাদা হয়, সাদা শুভ্রতর। রুকুবা বিরতি 14। বইল ফেরাউনের জাতির প্রধানগণ, নিশ্চয় এই হয় জাদুকারী জ্ঞান তোমাদের। তুমি হতে এই যে ইহার ইচ্ছা করে যে তোমাদের করিতে বহিষ্কার, তবে কি যে তোমাদের করে আদেশ প্রতিকার। তাহারা বইল, তাহাকে আর ভাইকে তাহা রাখো, অপেক্ষা শহরে পাঠাও, আর লোকজন একত্র করার। তোমাকে তাহারা করিবে আনান, সকলে অভিজ্ঞ জাদুকরগণ। আর জাদুকরগণ ফিরআউনকে করিল আগমন। তাহারা বলিল, নিশ্চয় আমাদের কারণ অবশ্য আছে প্রতিদান, যদি আমরা হই বিজয়ীগণ। সে বলিল, হা, নিশ্চয় নিকটতমগণ অন্যতম হবে তোমরা অবশ্যই। তাহারা বলিল, হে মূসা, এই যে এমন হয়তো তুমি করো নিক্ষেপণ, আর না হয় যে আমরা হইব নিক্ষেপকারীগণ। তিনি বললেন, তোমরা করো নিক্ষেপণ। অতঃপর জাদুকরগণ নিক্ষেপ করিল, যখন মোহিত করিয়া মানুষের নয়ন আর ভয়ে তাহাদের হইল কম্পন, আর তাহারা বৃহৎ জাদু করিল আনয়ন। আর আমরা মূসাকে দিলাম অনুপ্রেরণা, এই যে নিক্ষেপ করো তোমার লাঠিখানা, অতঃপর তখন ইহা গিলিয়া ফেলিবে জাদুটোনা। যে ফাঁকা জাদু তাহারা করিল রচনা, তবে সত্য মিথ্যা পাইল প্রকাশ। তাহারা যাহা কহিল তাহা হলো উপহাস, অতঃপর তথায় হইল পরাজয়, আর ছোট হয়ে তাহারা ফিরিয়া যায়। আর জাদুকরগণ সেজদায় হইল নিক্ষেপণ। তাহারা বলিল, বিশ্বপ্রদ বিশ্বস্ত আমরা হইলাম ভক্ত, মূসা ও হারুনের প্রভুর হইলাম অনুরক্ত। ফিরআউন বলিল, তোমাদের কারণ আমি অনুমতি দিবার পূর্বক্ষণ তোমরা কি তাহাতে কইলে বিশ্বাস স্থাপন। নিশ্চয় হয়তো এই শহরের ভিতর ইহা হয় তোমাদের চক্রান্ত চক্কর, তথা হইতে অধিবাসী ইহার করিতে বহিষ্কার। অতঃপর তোমরা জানিবে সত্তর অবশ্য তোমাদের হাত আর তোমাদের চরণ বিপরীত দিক হতে আমি করিব কর্তন। তোমাদের সকলকে আমি তারপর অবশ্য ফাঁসিতে চড়াব আমি, আর আমি করে কাত্তর। তাহারা বলিল, নিশ্চয় আমরা তখন আমাদের প্রভুর প্রতি করিব প্রত্যাবর্তন, আর তুমি পাও না আমাদের কোনো দোষে। একমাত্র আমাদের প্রভুর নিদর্শনে মোরা হই বিশ্বাসে। যখন ইহা আমাদের আসে, আমাদের প্রভু আমাদের উপর পৃথক করে বর্ষণ করে ধৈর্য সবর, আর আমাদের করবরণ শান্তিকামী করে করমরণ। রুকুয়া বিরতি 15। আর বলিল ফিরআউনের জাতির প্রধানগণ, তুমি কি ছাড়িয়ে দিবে মূসা ও তাহার জাতীয়গণ। পৃথিবীতে করিতে ঝগড়া রণ, আর করিতে বর্জন তোমাকে ও তোমার দেবতাগণে। বলিল সে সত্তর তাহাদের পুত্রগণ, আমরা করিব হত্যা সাধন, আর জীবিত রাখিব তাহাদের স্ত্রীগণ, আর নিশ্চয় তাহাদের উপর আমরা করিব কর্কশ ব্যবহার। মূসা বলিল, তাহার জাতির কারণ আল্লাহ সাহায্য করো আবেদন, আর করো ধৈর্য ধারণ। নিশ্চয় আল্লাহ ও তরে ভুবন, তাহার পূজারী হতে যাহাকে করেন ইচ্ছা পোষণ, তাহাকে করেন ইহার ওয়ারিশ সত্যবান, আর শেষ পদক্ষেপ পরিণাম ধার্মিকগণের কারণ। তাহারা বলিল, তুমি আসার পূর্বক্ষণ, আর তুমি যাহা নিয়ে আমাদের এলে পরক্ষণ, তাহারা তাহাতে সর্বদা আমাদের করিত নির্যাতন। তিনি বলিলেন, হয়তো তোমাদের প্রভু মহান করিবেন তোমাদের শত্রুর হত্যা সাধন, আর পৃথিবীতে তোমাদের নেতৃত্ব করিবেন দান। তবে দেখো তোমরা কি প্রকার কর্ম করো সম্পাদন। রুকুয়া বিরতি 16। আর বাস্তবিক আমরা কয়েকক্ষণ ধরেছি
আর বাস্তবে আমরা কয়েকশন করেছি ধারণ ফিরআউনের বংশধরগণ, আর আমরা ফল ফলনে করি ক্ষতি সাধন, তাহারা যেন করে স্মরণ। অতঃপর তাহাদের সৌন্দর্য আসে যখন তাহারা বলে এই যে ইহা আমাদের কারণ। আর যদি তাহাদের মন্দ পৌঁছে যায় মুসা ও তাহার সাথী সম্বন্ধে, তাহারা কল্পনা উড়ায়, নয় কি তাহাদের ভাগ্য পাখি আল্লাহ নিকট হয়। আর কিন্তু তাহাদের অনেকে অবগত নয়। আর তাহারা বলে নিদর্শন হতে বিমুগ্ধ মাখিয়ে ইহাকে মোদের জাদু করিতে তুমি আমাদের যাহা করিলে আনান। অতঃপর আমরা নয় বিশ্বাসী তোমার কারণ। অতঃপর আমরা কইলাম প্রণ তোমাদের উপার লাভ তুফান আর পাঙ্গপাল আর চিনাজ কুকুন, ব্যাঙের বাচ্চা আর রক্তক্ষরণ, পৃথক শাস্তির পরিষ্কার নিদর্শন। অতঃপর তাহারা কইল অহংকার, আর তাহারা ছিল অপরাধী জাতি গুণাগার। আর তাহাদের উপর যখন ভঙ্গুর শাস্তি হইল প্রকাশ উদয়ন, তাহারা বলিল হে মুসা, আমাদের কারণ তোমার প্রভুকে করো আহ্বান, যেহেতু তোমার নিকট প্রভু করেছে অঙ্গীকার, হয়তো তুমি খুলিতে পারো আমাদের তরে শাস্তির ভার। তবে আমরা বিশ্বাস করিব তোমার, আর তবে আমরা করিব প্রেরণ তোমার সাথে ইসরায়েলের পুত্রগণ। অথবা তাহাদের থেকে আমরা যখন খুলিয়া দিলাম ভঙ্গ নির্যাতন কিছু সময় পর্যন্ত, ইহা যখন তাহাদের হইল পৌঁছানো, তারা ভঙ্গ করিল প্রতিজ্ঞা তখন। অতঃপর আমরা তাহাদের থেকে লইলাম প্রতিশোধ, তবে তাহাদের নদীতে ডুবাইলাম, যেহেতু তারা মিথ্যা বলল আমাদের নিদর্শন। আর ইহাতে তারা ছিল অমনোযোগীগণ, আর তাহারা ছিল দুর্বল গোত্র জাতি। তাহাদের কইছে মোরা পূর্ব দিকের মীর ভূপতি, আর ইহার পশ্চিম দিকে যাহাকে তথায় আমরা করেছি সমৃদ্ধশীল বরকতময়। আর তোমার প্রভুর বচন উপর ইসরায়েলের পুত্রগণ সুন্দর হয়ে হইল পূরণ, যেহেতু তাহারা করেছিল ধৈর্য ধারণ। আর ফিরআউন ও তাহার গোত্রীয়গণ যাহারা করেছিল তৈয়ার বুনিয়াদ পত্তন, আমরা করেছি ইহার ধ্বংস সাধন। আর তাহারা যাহা করেছিল মাচান উত্থান, আর আমরা করাইলাম সমুদ্র পারাপার ইসরায়েলের তনয় পুত্রার। অতঃপর তাহারা আসিল এক জাতির উপর, যাহারা বসিয়া থাকে তাহাদের মূর্তির পর, তাহাদের তরে রচিত পূজার দেবতার উপর। তাহারা বলিল হে মুসা, তাহাদের কারণ যেমন আছে উপাস্য মূর্তিগান, অনুরূপ উপাস্য দেবতা পাও আমাদের কারণ। তিনি বলিলেন নিশ্চয় তোমরা মূর্খ জনতাগণ, নিশ্চয় উহারা যে তাহারা ইহাতে বরবাদ, আর তাহারা যাহা করে তাহা মিথ্যা অপবাদ। তিনি বলেন আল্লাহ ছাড়া অপর দেবতাগণ তোমাদের কারণ না করি আমি অভিলাষ পোষণ, আর তিনি তোমাদের বিশ্বের উপর করেন সম্মান। আর ফিরআউনের জনতা থেকে আমরা যখন তোমাদের কইলাম পরিত্রাণ, তাহারা তোমাদের নিকৃষ্টতম শাস্তিতে করিত নির্যাতন। তারা হত্যা করিত তোমাদের পুত্রগণ, আর জীবিত রাখিত তোমাদের স্ত্রীগণ। আর ইহাতে তোমাদের কারণ তোমাদের প্রভু থেকে ছিল পরীক্ষা বৃহত্তম। রুকুয়া বিরতি 17। আর 30 যাত্রীর প্রতিশ্রুতি পণ মুসাকে আমরা কইলাম যখন, আর আমরা আরও 10 রাত্রে ইহা কইলাম পূরণ। অতঃপর তাহার প্রভুর সাক্ষাৎ হল সম্পূরণ, 40 যাত্রী তাহা হইল সমাপন। আর বলিল মুসা তাহার ভাইয়ের কারণ, হে হারুন, তুমি হয়ে আমার স্থলাভিষিক্ত, আমার জাতিকে দাও তুমি নেতৃত্ব, আর কর নিষ্পত্তি ন্যায় সঙ্গত, আনা কর অনুসরণ ঝগড়াকারী রাস্তা যত। আর মুসা আসিল যখন আমাদের সাক্ষাৎকারের কারণ, আর তাহার প্রভু তাহার সাথে কইল কথোপকথন। বলিল সে, আমার প্রভু আমাকে দাও দর্শন, আমি তোমাকে নয়ন করিব দর্শন। তিনি বললেন আমাকে তুমি না দেখিবে কখন, আর কিন্তু পর্বতের প্রতি দৃষ্টি করো, তবে যদি ইহার স্থানে ইহাকে স্থির রাখিতে পারো, তবে তুমি আমাকে দেখিবে সত্তর। যখন তাহার প্রভু অতঃপর পর্বতকে চকমকে উজ্জ্বল আলো করিল দান, ইহা হইল গুড়া পরমাণু ভস্য পরিমাণ।
মুসা হইল তরিতাহত অজ্ঞান। অতঃপর তিনি প্রকৃষ্ট হইলেন যখন তিনি বললেন, তোমার পবিত্রতা হোক কীর্তন, তোমার প্রতি আমি অনুতাপে করি প্রত্যাবর্তন, আর আমি বিশ্বগণের প্রথম জন। তিনি বললেন, হে মুসা, উপর মানুষগণ, আমি তোমাকে করেছি নির্বাচন আর বিধানের সহিত আর আমার বচন। অতঃপর দৃঢ়ভাবে তাহা কর ধারণ, তোমাকে যাহা করেছি আনয়ন, আর হও সন্তোষ প্রকাশকদের অন্যতম। আর আমরা লিখেছি তাহার কারণ পাতলা পাথর ফলকের সকল উপদেশ বচন আর বিশদ বর্ণনার সকল কিছুর কারণ। অতঃপর শক্তির সহিত ইহা কর ধারণ আর আদেশ করো তোমার জাতির কারণ সুন্দরে ইহা করিতে ধারণ। তোমাদের আমি দেখাইব সত্তর বিশ্বাসঘাতকদের ঘর, সত্তর থাকিব আমি তাহাদের বিমুখতে আমার নিদর্শনে পরিপ্রেক্ষিতে। যারা সত্য ছাড়া গর্ব করে পৃথিবীতে, আর যদি তাহাদের দেখানো হয় সকল নিদর্শন, তবুও তাহারা না করিবে প্রত্যয়ন। আর যদি তাহারা করে পরিদর্শন উজ্জ্বল রাস্তা পথ আলোকিরণ পথ, সেই পথ তাহারা না করবে ধারণ। আর তাহারা যদি ভুল রাস্তা করে অবলোকন, গলদ রাস্তা তাহারা করে ধারণ। এইরূপে আমাদের নিদর্শনে তাহাদের করে মিথ্যায়িত, আর তাহারা ইহাতে ছিল অমনোযোগী ভ্রান্ত। আর মোদের নিদর্শনে যাহারা মিথ্যা বলে, আর সাক্ষাৎকে তোমাদের কর্ম বৃথা গেল পরকালে। যে কর্ম তোমরা করে তাহা ব্যতীত অপর কোনো প্রতিদানে হবে কি তাহারা পুরস্কৃত। রুকুয়া বিরতি 18। আর মুসার পরে তাহার প্রধানগণ তাহাদের ভূষণ হোলি খেলায় এক শুষ্ক শুকন মৃত বাছুর কইল ধারণ, ইহা দেহ কইল, তাহারা কি দেখিল না তখন এই যে ইহা তাহাদের সাথে না করে বচন, আর তাহাদের শপথ না করে প্রদর্শন, আর অথচ তাহারা ইহাকে উপাস্য করিল ধারণ। আর তাহারা ছিল অত্যাচারীগণ, আর তাহাদের হাতে যখন ইহা হইল অরুচি তিক্ত বিবর্তন, আর তাহারা কইল যে অবলোকন, বাস্তবিক তাহারা হইল বিভ্রান্তগণ। তাহারা বইল, আমাদের প্রভু মহান, যদি আমাদের না করো স্নেহ পালন আর ক্ষমা না করো আমাদের কারণ, তবে নিশ্চয় আমরা হইব তখন ক্ষতিগ্রস্তগণ হইতে অন্যতম। আর যখন মুসা করিল প্রত্যাবর্তন তাহার জাতির কারণ, ঘোষায় সে কইল ক্রন্দন, বলিল, আমার পরে তুমি কইলে যে নেতৃত্ব তাহা যে নিকৃষ্ট ঘৃণিত, তোমরা কি দ্রুত করিবে পালন তোমাদের বিধাতার আদেশ বিধান। আর নিক্ষেপ করিলেন তিনি ফলক তক্তি লিখন, আর তাহার ভাইয়ের শির করিলেন ধারণ। ইহাকে টেনে তাহার প্রতি করিলেন আকর্ষণ। সে বলিল, হে আমার মায়ের সন্তান, নিশ্চয় আমাকে দুর্বল করেছিল জাতি জনগণ, প্রায় আমাকে করেছিল হত্যা সাধন। অতঃপর না করো আমার শত্রুগণের হরসমন, আর আমাকে না পাও সহিত অত্যাচারীগণ। তিনি বললেন, আমার বিধাতা, ক্ষমা করো আমাকে ও আমার ভ্রাতা, আর আমাদের প্রবেশ করো দয়ায় তোমার, আর তুমি দয়াময় দয়ার ভাণ্ডার। রুকুয়া বিরতি 19। নিশ্চয় যাহারা বাছুরকে দেবতা করে ধারণ, সত্তরে দুনিয়ার জীবনে লাগিবে তাহাদের কারণ। তাহাদের প্রভু হতে গোস্বা গজব অপমান, এইরূপে মোরা দিয়ে থাকে প্রতিদান। তাহাদের যাহারা মিথ্যা রচনাকারী, যাহারা মন্দ কর্ম করিল আর তারপর অনুশোচনা করে, ইহার পর আর করে বিশ্বাস স্থাপন। নিশ্চয় তোমার প্রভু মহান, ইহার পর অবশ্য ক্ষমাশীল দয়াবান। আর যখন মুসার রোষ হইল নিবারণ, প্রস্তর ফলক তিনি কইলেন ধারণ, উপদেশ ও কৃপার বাণী বচন তাহাদের কারণ ইহাতে ছিল লিখন, যাহারা তাহাদের প্রভুতে ভীত হন। আর মুসা কইলেন নির্বাচন, তাহার জাতি হতে পুরুষ 70 জন আমাদের নির্ধারিত সাক্ষাৎকারের কারণ। অতঃপর তাহাদের যখন কম্পন করিল ধারণ, মুসা বলল, আমার প্রভু মহান, নিশ্চয় যদি তুমি করিতে ইচ্ছা পোষণ পূর্বেই
তাহাদের ও আমাকে করিতে ধ্বংস সাধন। আমাদের মধ্যে যাহা করেছে নির্বোধগণ, তুমি কি ইহার কারণ আমাদের করিবে মরণ? নিশ্চয় কিন্তু ইহা তোমার যাচাই নিরীক্ষণ। যাহাকে ইচ্ছা ইহাতে বিপদে করে পরিচালন, আর যাহাকে ইচ্ছা সৎপথ করে প্রদর্শন। তুমি আমাদের হিতাকাঙ্ক্ষী বন্ধুপরণ, অতঃপর ক্ষমা করো আমাদের কারণ, আর মোদের করো কৃপা রহম, আর তুমি ক্ষমাকারীদের উত্তম। এই দুনিয়া আর পরকালে মোদের কারণ মাধুর্যময় সুন্দর লিখো মোদের ফল ফলন। নিশ্চয় আমাদের তোমার প্রতি সৎপথ দর্শায় দাও গতি। তিনি বললেন, আমি পৌঁছাইব তোমাদের কারণ। আমার গোস্বা গজব শাস্তি নির্যাতন, যাহাকে করি আমি ইচ্ছা পোষণ, আর আমার কৃপাযত প্রত্যেক দ্রব্যে আমি করি প্রশস্ত। তবে যাহারা করে ধর্মে ভয় আর রাজস্ব দেয়, আর আমাদের নিদর্শনে যাহারা বিশ্বাসীগণ সত্তরই আমি ইহা লিখে রাখি তাহাদের কারণ। মূর্খ নবীন প্রেরিত দূতে যাহারা পায়, তাহাদের নিকট তৌরাত ও ইঞ্জিলে যাহা লিখিত রয়, তাহারা ইহা করে অনুসরণ। নিশ্চয় তাহাদের উপকারে করেন আদেশ দান, আর গৃহীত কর্ম থেকে তাহারা নিষেধ বারণ, আর পবিত্র খাদ্য বৈধ করেন তাহাদের কারণ। আর তাহাদের উপর নিষেধ করেন অপবিত্র বক্ষণ, আর তাহাদের দায়িত্ব ভার বোঝা উদয়ন, তাহাদের থেকে তিনি করেন বহন অপসারণ। আর তাহাদের উপর ছিল যে শৃঙ্খল বন্ধন, অতঃপর যাহারা তাহাতে রাখে ঈমান, আর তাহাকে শক্তি ও সাহায্য যোগান, আর যে নূরের আলো জ্ঞান, তাহার সহিত যাহা করা হলো অবতরণ, যাহারা তাহা করে অনুসরণ, উহারাই তাহারা বিজয়ীগণ। রুকুবা বিরতি 20। বলো হে মানুষগণ, নিশ্চয় আমি আল্লাহর প্রেরিতজন, তোমাদের সকলের সদন। যিনি গগন ও ভুবনে রাজ্য, তাহার কারণ নাই কোনো উপাস্য তিনি ব্যতীত। তিনি করেন জীবিত আর মৃত। অতঃপর বিশ্বাস করো আল্লাহর তরে, আর তাহার প্রেরিত অশিক্ষিত নবীন খবরে। যাহারা বিশ্বাস করে আল্লাহর আর নবীর বাক্যে তাহার অনুসরণ করে, ইহার যেন তোমরা সৎপথ পাইতে পারো তাহার। আর গোত্র হইতে জনগণ তাহারা সত্য করিত সৎপথ প্রদর্শন, আর ইহা দ্বারা তাহারা করিত বিচার আচরণ। আর আমরা তাহাদের কইলাম কর্তন। 12 দল হইল উম্মত শিষ্যগণ, আর তাহার গোত্র তৃষ্ণা করিত নিবারণ। তাহার নিকট জল চাহিল যখন, আমরা মূসাকে কইলাম চেতনা প্রেরণ। এই যে তোমার যষ্টির সহিত প্রস্তর হানো আঘাত, অতঃপর ইহা হাতে 12টি প্রস্রবণ। উৎক্ষিপ্ত হইল প্রবাহ প্লাবন। বাস্তবিক জাতির প্রত্যেক মানুষগণ তাহাদের পানীয় জলের স্থান, আর আমরা তাহাদের উপর মেঘের ছায়া কইলাম বিস্তার। মান্না পাখি ও কোয়েল আর অবতীর্ণ করিলাম তাহাদের উপর। যে খাদ্য আমরা করেছি প্রদান, তাহা থেকে পবিত্রগুলি কর ভক্ষণ। আর আমরা করি নাই তাহাদের অত্যাচার, তাহারা কিন্তু কইল অত্যাচার তাহাদের আত্মার। আর যখন বলা হইল তাহাদের কারণ, এই শহরে নিরিবিলি কর বসতি স্থাপন, আর যাহা তোমরা চাও কর ভক্ষণ। আর বলো নম্র হিতৈষী বচন, আর নতশিরে প্রবেশ কর তরুণ। আমরা তোমাদের কারণ তোমাদের অপরাধ করিব মার্জন, সুন্দর কর্মীদের সাহায্য মোরা করিব বর্ধন। তাহাদের মধ্যে ছিল অত্যাচারী যে জনগণ। অতঃপর যাহা বলা হইল তাহাদের কারণ, তাহা অপর বাক্যে তাহারা করিল পরিবর্তন। অতঃপর তাহাদের উপর মোরা কইলাম প্রণ, আকাশ হইতে হাড় ভাঙ্গা নির্যাতন, যেহেতু তারা ছিল অত্যাচারী আচরণ। রুকুবা বিরতি 21। আর জিজ্ঞাসা কর বস্তির অধিবাসীকে, সমুদ্র উপকূলে উপস্থিত ছিল যাহারা, তাহাদিগকে সপ্তাহে 7ম দিনে তাহারা কইল সীমা লঙ্ঘন। যখন মৎস্য ও সমুদ্র উপকূলে প্রকাশ করিত আগমন, আর 7ম দিন না হইলে
কখন আসিত না, মাছ তাহাদের সদন। এইরূপে আমরা ছিলাম তাহাদের পরীক্ষক। তাহারা যেহেতু ছিল কাফের প্রবঞ্চক। আর তাহাদের একদল বলিল, যখন জাতিকে উপদেশ কেন তুমি করো প্রদান, তাহাদের করিবেন আল্লাহ ধ্বংস সাধন, অথবা কঠিন শাস্তিতে তাহাদের করিবেন নির্যাতন। তাহারা বলিল, তোমাদের প্রভু থেকে ইহা বাহানা, আর যেন তাহারা হয় ধর্মপরায়ণা। অতঃপর তাহারা ভুলিয়া গেল, যখন যাহাতে তাহাদের করা হলো সতর্ক স্মরণ, তাহাদের যারা মন্দ করিত নিষেধ বারণ। আমরা তাহাদের কইলাম পরিত্রাণ, আর অত্যাচার করিত যাহারা যেজন, তাহাদের নিকৃষ্ট শাস্তিতে মোরা কইলাম ধারণ। যেহেতু তারা ছিল পশ্চাৎ নিন্দাকারীগণ, যখন তারা চাতুরিতে করিল সীমা লঙ্ঘন, আমরা বইলাম তাহাদের কারণ, তোমরা হও নিম্নতর বাদরগণ। আর তোমার প্রভু ডাকিয়া কইলেন প্রচার, পুনরুত্থান দিন পর্যন্ত আমি তাহাদের উপর অবশ্য জাগাইয়া রাখিব শাস্তি বরাবর। ইহা স্পর্শ করিবে তোমাদের মন্দতর। নিশ্চয় তোমার প্রভুর প্রতিশোধ হয় দ্রুততর, নিশ্চয় তোমার প্রতিশোধ লয় দ্রুততর। আর নিশ্চয় তিনি তবে ক্ষমাকারী দয়ার সাগর। আর তাহাদের দল গোত্র বিভিন্নতর বিভক্ত কইলাম ওরা পৃথিবীর ভিতর, তাহাদের মধ্যে ছিল সৎকর্মীগণ, আর উহা ছাড়া তাহাদের মধ্যে ছিল অন্য লোকগণ। আর জল ও মন্দ দ্বারা, আর ভালো মন্দ দ্বারা পরীক্ষা করিলাম তাহাদের আমরা, যেন সৎপথে ফিরে যায় তাহারা। অতঃপর তাহাদের পর অতিক্রম করিল গান্তের উত্তরাধিকারীগণ, তাহারা এই নগণ্য পৃথিবীকে সম্পদ করিত ধারণ। আর তাহারা বলে, সত্তরই ক্ষমা আছে আমাদের কারণ। আর যদি পৃথিবী ইহার অনুপ সম্পদ ধন তাহাদের হয় আগমন, তাহারা ইহা করিবে গ্রহণ। তাহারা কি তাহাদের উপর করিবে না ধারণ গ্রন্থের প্রতিজ্ঞাপন, এই যে তাহারা আল্লাহর উপর কখন সত্য ছাড়া মিথ্যা বলিবে না কদাচন। আর ইহাতে তাহারা যাহা করে অধ্যয়ন, আর যাহারা করে ধর্ম ভয়, তাহাদের তরে পরকালের ঘর উত্তম হয়। তাহারা কি বুদ্ধিমান নয়? আর যাহারা গ্রন্থকে দৃঢ়ভাবে করে ধারণ, আর প্রার্থনায় হয় দণ্ডায়মান, নিশ্চয় সৎকর্মীদের পুরস্কার আমরা না করি অপচয় সরকার। আর আমরা তাহাদের মাথার উপর যখন পর্বত করি উত্তোলন দোদল্যমান, যেন ইহা দ্বারা ছায়া প্রদান। আর তাহারা ইহা পতনে কল্পনা করে যেমন, তাহাদের সহিত অলঙ্ঘনীয় দুর্ঘটন। তোমাদের যাহা মোরা করেছি আনান, শক্তির সহিত তাহা করো ধারণ। আর ইহাতে যাহা আছে করো স্মরণ, যেন তোমরা বাঁচিতে পারো হয়ে ধর্মপরায়ণ। রুকুয়া বিরতি 22। আদমের সন্তানগণকে যখন তোমার প্রভু প্রতিজ্ঞা করেন ধারণ, আর তাহাদের পশ্চাতে তাহাদের পরিবার সন্তান আর সাক্ষী হইল, তাহারা তখন উপর তাহাদের আত্মা আপন, নয় কি আমি তোমাদের প্রভুর সঙ্গ? তাহারা বলিল, হা, বরং আমরা সাক্ষীগণ। এই যে তোমরা না বলো হেন পুনরুত্থানের দিন যেন, নিশ্চয় আমরা ইহাতে ছিলাম অমনোযোগীগণ। অথবা বলিবে, নিশ্চয় আমাদের পিতৃগণ পূর্বে করেছিল শিরকি অংশ বণ্টন, আর আমরা হই তাহাদের পরে সন্তান। তুমি কি মিথ্যাবাদীগণের কর্মের কারণ করিবে আমাদের ধ্বংস সাধন? আর এইরূপে আমরা করি নিদর্শন পরিষ্কার বর্ণন, আর যেন তাহারা করে প্রত্যাবর্তন। আর পাঠ করো তাহাদের উপর, ইহাতে আমরা কয়েছি যে নতুন খবর আমার নিদর্শন, তবে ইহাতে সে হয়েছে বিস্মৃত, অথবা সে হইল শয়তানের অনুগত, সুতরাং সে ছিল পথভ্রষ্ট বিভ্রান্ত। আর ইহাতে যদি মোরা করিতাম ইচ্ছা পোষণ, আমরা তাহাকে উপরে করিতাম উত্তোলন। আর কিন্তু সে নুয়ে পড়িত ভূমির দিকে, আর অনুসরণ করিল তাহার অভিলাষকে। অতঃপর তাহাদের উদাহরণ কুকুরের ন্যায়, যদি ইহার উপর বোঝা দাও সে জিহ্বা লেলায়, অথবা ইহাকে তারাও সে জিহ্বা কুলায়। উহাই যে সেই জাতির উদাহরণ যাহারা বলে মিথ্যা আমাদের নিদর্শন।
অতঃপর কাহিনী বলো গল্পকারে সম্ভবত তারা চিন্তা করিতে পারে, এই যেই জাতি মিথ্যা বলে আমাদের নিদর্শন, আমরাও নিকৃষ্ট হয় তাহাদের উদাহরণ। আর তাহারা নিজেরা ছিল অত্যাচারীগণ, যাহাকে আল্লাহ সৎপথ দেখান অথবা সেই জন সৎপথ পান, আর যাহাকে তিনি বিপদে চালান অতঃপর উহারাই তারা ক্ষতিগ্রস্তগণ। আর বাস্তবিক যেন মানুষের বহুজন নরকের তরে আমরা তাহাদের করেছি সৃজন, তাহাদের তরে আছে হৃদয় মন, তাহারা ইহা দ্বারা না করে অনুধাবন, আর তাহাদের তরে আছে নন, তাহারা ইহা দ্বারা না করে দর্শন, কর্ণ আছে তাহাদের কারণ তাহারা ইহা দ্বারা না করে শ্রবণ। উহারা যেন পশুর ন্যায়, বরং তাহারা আরও অধিক বিভ্রান্ত হয়, উহারাই তারা অমনোযোগী রয়। আর সুন্দর নামগুলি আল্লাহ তরে হয়, অতঃপর তাহাকে ডাকো ইহাই। আর যাহারা তাহার নামগুলির ভিতর বক্র করে আকার বিকার, তাহাদের কর পরিহার। তাহারা যাহা করিল সত্তর পাইবে পুরস্কার। আর যাহাদের মোরা করেছি সৃজন, তাহাদের থেকে উম্মত শিষ্যগণ তথায় সত্যপথ করায় প্রদর্শন, আর ইহা দ্বারা করে বিচার ন্যায়পরায়ণ। রুকুয়া বিরতি 23। আমাদের নিদর্শনকে যাহারা করে মিথ্যায়িত সত্তর, তাহাদের আমরা যত কোথা থেকে নরক করিব আকর্ষিত, তাহারা তাহা না হবে অবগত। আর আমি তাহাদের দিয়েছি প্রশ্রয়, আমার চক্রান্ত সুদৃঢ় নিশ্চয়। অথবা তাহারা কি করে না পরীক্ষা নিরীক্ষণ, তাহাদের সাথী নয় জিনদের অন্যতম, এই যে তিনি পরিষ্কার ভয় প্রদর্শক ব্যতীত নয়। অথবা আকাশ ও ভুবনের রাজত্ব রাজন, আর আল্লাহ দ্রব্যে যাহা করেন সিয়ন, তাহারা কি করে না অবলোকন। আর এই যে যথা সম্ভব হয়েছে নিকটতম, বাস্তবিক তাহাদের আয়ুকাল জীবন। তবে এই কোরআনের পর কোন হাদিস বচন তাহারা ইহার সহিত করিবে প্রত্যয়ন। হে যে কেহ আল্লাহ করে প্রতারিত, তবে তাহার তরে নাই কোনো সৎপথ প্রদর্শিত। ছাড়িয়া দাও তাহাদের দিশাহারায়, তাহারা তাদের অন্ধত্বে ঘুরিয়া বেড়ায়। তারা প্রশ্ন করিবে তোমায় সম্বন্ধে সময়ক্ষণ, কোথায় হই ইহার চলন, ইহা নির্ধারিত হয় কখন। বল নিশ্চয় যে আমার প্রভুর নিকট ইহার জ্ঞান, তিনি ব্যতীত ইহার সময়ক্ষণ কেহ না পারে করিতে উদ্ঘাটন। আকাশ ও ভুবনে ইহার ভারী ওজন, দ্রুত ব্যতীত ইহা কখন তোমাদের না করিবে আগমন। তাহারা তোমায় প্রশ্ন করিবে জিজ্ঞাসা, যেন তুমি ইহাতে করো তর্ক বহু চষা। বল নিশ্চয় যে আল্লাহ নিকট হয় ইহার জ্ঞান, আর কিন্তু বহু মানুষ অবগত নন। বল আমি নয় আমার আত্মার উপকার, আর দুঃখের নয় অধিকার, ব্যতীত যাহা আল্লাহ করেন ইচ্ছা পোষণ। আর আমি যদি জানিতাম অজানা খবর, অবশ্য লইতাম আমি উত্তম থেকে, আর আমাকে না স্পর্শ করিত মন্দতর। এই যে আমি করি বিশ্বাসের জাতির কারণ সুসংবাদ, আর ভয় ভীতি করি প্রদর্শন। রুকুয়া বিরতি 24। তোমাদের এক আত্মা থেকে আপন, তিনি যিনি করেন সিয়ন, আর ইহা থেকে করেন স্ত্রীগণ, ইহা সহিত করিতে জীবনযাপন। অতঃপর ইহাকে আবৃত্তি করা হয় যখন, হালকা বোঝা ইহা করে বহন। অতঃপর ইহা চলে যায়, তবে ইহা ভারী ওজন হয়। উভয়ের প্রভুকে করে আহ্বান, যদি আমাদের দাও সৎ সন্তান, অবশ্য মোরা হইব সন্তোষ প্রকাশকদের অন্যতম। অতঃপর উভয়কে যখন সন্তান করা হয় আনয়ন, তাহারা ইহাতে তাহার তরে করে অংশ বন্টন। যাহা তাহাদের করা হয় আনয়ন, যাহা তারা শরিক করে তাহা থেকে। অতঃপর আল্লাহ হয় সর্ব উপর, যাহারা কিছুই না করে সিয়ন, তাহারা তাহাতে করে শরিক বন্টন।
আর তাহারা হয় সৃষ্ট সৃজন, তাহারা সমর্থ নয় তাহাদের সাহায্য করার, আর না পারে সাহায্য করিতে তাহাদের আত্মার। আর সৎ উপদেশে তাহাদের করো যদি আহ্বান, তাহারা তোমাদের না করিবে অনুসরণ, তোমাদের উপর উভয় সমান। তোমরা তাহাদের করো আহ্বান অথবা করো আত্মসংবরণ। নিশ্চয় আল্লাহ ছাড়া উপাস্য দেবতাগণ যাহাদের তোমরা করো আহ্বান, তাহারা তোমাদের ন্যায় ভ্রাতৃগণ। অতঃপর যখন তাহাদের করো আহ্বান, তবে তাহাদের উচিত উত্তর দেয় তোমাদের কারণ যদি তোমরা হও সত্যবাদীগণ। আসিকে তাহাদের চরণ, ইহাতে তাহাদের বলিবে চলন। আসিকি হস্ত তাহাদের কারণ, ইহাতে তাহারা করে ধারণ। অথবা আসিকি তাহাদের নন, ইহাতে তারা করিবে দর্শন। অথবা আসিকি কর্ণ তাহাদের কারণ, তাহারা ইহাতে করে শ্রবণ। বলো তোমাদের দেবতাগণকে করো আহ্বান, তারপর আমাকে করো চক্রান্ত, তবে না থাকো ক্ষান্ত। আর নিশ্চয় আল্লাহ আমার বন্ধুজন, যিনি গ্রন্থ করেন অবতরণ, আর তিনি করেন সিয়ন সম্পর্ক স্থাপন। তাহাকে ছাড়া যাহা তোমরা করো আহ্বান, তাহারা তোমাদের সাহায্য করিতে সমর্থ নন, আর তাহারা সমর্থ নন সাহায্য করিতে আপন। আর যদি সৎপথে তাহাদের করো আহ্বান, তাহারা না করিবে শ্রবণ, আর তুমি তাহাদের করিবে অবলোকন। আর তোমার প্রতি তাহারা রাখে নন, আর তাহারা না করে অবলোকন। ক্ষমায় ধরো আর আদেশ করো উপকারী, মূর্খগণের প্রতি বিমর্ষ থাকো মুখ ফিরে। আর শয়তান থেকে তোমাকে যখন জাগে জাগে ফেনা ঘোলাটে মন, তবে সত্য আল্লাহর আশ্রয় করো ধারণ। নিশ্চয় তিনি শ্রবণকারী অভিজ্ঞ বিদ্বান। নিশ্চয় শয়তান থেকে কোনো দল যখন যারা ভয় করে তাহাদের করে স্পর্শ মন্থন। তাহারা যখন আল্লাহকে করে স্মরণ, অতঃপর তাহারা তখন হয় দিশারি নয়ন। আর তাহাদের ভাইগণ তাহাদের ভ্রান্তিতে কাদর্য করে আকর্ষণ, তারপর তাহারা স্বল্পতম স্থগিত নন। আর তুমি তাহাদের যখন আয়াত নিদর্শন না করো আগমন, তাহারা বলে তুমি কেন ইহা করো নাই নির্বাচন। বলো নিশ্চয় আমি যে করি অনুসরণ আমার প্রভু হতে আমাকে যাহা প্রেরণা যোগান, ইহাতে তোমাদের প্রভু থেকে আখিলোচন। আর সৎ উপদেশ ও কৃপার বচন বিশ্বাসী জাতির কারণ। আর যখন পাঠ্য হয় পঠন, অতঃপর ইহার তরে করো শ্রবণ, আর চুপ থাকো তখন, যেন তোমাদের হয় আশীর্বাদ বর্ষণ। আর বিনয়ে তোমার প্রভুকে করো স্মরণ, গোপনে তোমার আত্মায় আপন। আর তাহা ছাড়া প্রকাশ্য বাক্য বচনে স্মরণ করো প্রভাতে ও সন্ধ্যাক্ষণে। আর না হও অমনোযোগীগণের অন্যতম। নিশ্চয় তোমার প্রভুর নিকটে আছে যাহারা তার উপাসনায় কখনো গর্বিত নয়। তাহারা করে তাহার প্রশংসা কীর্তন, আর নত শিরে সেজদা করে তাহার কারণ। সেজদা বা প্রণতি 1।